আমরা আজকেও কিছু সমস্যাগুলো দেখব। আজকের সমস্যাগুলো হবে পুরুষ মহিলা বালকের যৌগিক। আজকে একটা কোশ্চেন এখানে আছে, কোশ্চেনটা হলো, আর কয়েকটা দেখব কোশ্চেন, তবে আজকে এই কোশ্চেনটা দিয়ে শুরু করি। 3 জন পুরুষ বা 9 জন বালকের একটি কাজ 60 দিনে করতে পারে। 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজটি করতে কতদিন লাগবে? আমরা এটা লিখিত পদ্ধতিতে প্রথমে সমাধান করি। সমাধান প্রথমে এখানে 3 জন পুরুষ বা 9 জন বালকের কথা বলা হচ্ছে, অর্থাৎ 3 জন পুরুষ যে পরিমাণ কাজ করে 9 জন বালক ঠিক একই পরিমাণ কাজ করে। তাহলে এটা আমরা এরকমভাবে লিখতে পারি যে 3 জন পুরুষ সমান 9 জন বালক, বা 9 জন বালক সমান 3 জন পুরুষ। এখন আমাদের দেওয়া আছে বালকের সংখ্যা হলো দ্বিতীয় অংশে বালকের সংখ্যা দেওয়া আছে 27 জন। আমরা এই বালককে পুরুষে কনভার্ট করব, অর্থাৎ একজন বালক সমান উপরে 3 নিচে 9, সুতরাং 27 জন বালক সমান 3 × 27 ভাগ 9 জন পুরুষ। এখন আমরা কাটাকাটি করি। এই 9 দিয়ে 27কে ভাগ করলে 3 3 9 9 জন পুরুষ। আমরা 27 জন বালক থেকে পেলাম 9 জন পুরুষ। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজটি করতে কতদিন লাগবে। তাহলে 11 জন পুরুষ তো আছেই, এখন 27 জন বালককে আমরা পুরুষে কনভার্ট করে কত পেলাম? আমরা পেলাম 9 জন। তাহলে 11 যোগ 9 জন, ঠিক আছে, এটা হলো আমাদের অংশ, ঠিক আছে, কাজের যে অংশটা এটা আমরা নিব। তো প্রথমে আমরা লিখি যে এই যে অংশটা 3 জন পুরুষের একটি কাজ করতে সময় লাগে 60 দিন, এটা আমরা প্রথমে লিখি। 3 জন পুরুষের একটি কাজ করতে লাগে 60 দিন। একজন পুরুষের একটি কাজ করতে লাগে, এটা কি গুণ হবে না ভাগ হবে বলেন তো? এটা অবশ্যই গুণ হবে, কারণ 3 জনের যদি 60 দিন সময় লাগে, একজনে কি বেশি লাগবে না? অবশ্যই। তার মানে 60 × 3। তাহলে আমাদের দ্বিতীয় যে অংশটা ছিল 11 জন পুরুষ ও 27 জন বালক, তার মানে 11 জন পুরুষ আর 27 জন যে বালক আছে ওই বালকটা আমরা পুরুষে কনভার্ট করেছি, সেটা থেকে আমরা পেলাম 9 জন পুরুষ কাজ করতে পারে। তাহলে একজন পুরুষ কাজ করে 60 × 3, ঠিক আছে, এতদিন। আর 20 জন মানে 11 যোগ 9 মানে 20 জন পুরুষ এই কাজটি করতে পারবে। অবশ্যই সময় কম লাগবে, একজনের যে সময় লাগছে 20 জনের তো আর ওই পরিমাণ সময় লাগে না। তাহলে এটা অবশ্যই ভাগ 60 × 3 / 20। এখন 20 দিয়ে যদি 60কে ভাগ করি, তার মানে 3 3 9 দিন। তাহলে 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজটি করতে সময় লাগবে 9 দিন। আমরা
এই ম্যাথটা সংক্ষিপ্ত পদ্ধতিতে মানে এমসিকিউর জন্য খুব সহজেই কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য যে সূত্র হলো, আমরা প্রথমে সূত্রটা লিখি। এটা হলো আমাদের সূত্র। এই সূত্রতে যে প্রথম পুরুষ, প্রথম বালক, প্রথম দিন, এগুলো এই যে প্রথম যে দেওয়া আছে, প্রথম মানে প্রথম যে অংশটা আছে, প্রথম অংশের ক্ষেত্রে আমি একটু দেখাই। এই যে প্রথম যে লাইনটা আছে, ঠিক আছে, মানে এই যে ম্যাথটা একটু আগে যেটা আমরা করলাম, এই ম্যাথটার এই যে প্রথম যে লাইনটা, প্রথম লাইনের ভিতরে কী কী আছে একটু দেখেন। 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। এই যে প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনের ক্ষেত্রে 3 জন যে পুরুষ দেওয়া আছে এটা হলো প্রথম পুরুষ, 9 জন যে বালক দেওয়া আছে এটা হলো প্রথম বালক। 60 দিনে মানে এই যে প্রথম যে 60টা দেওয়া আছে এটা হলো প্রথম দিন। এরপর দ্বিতীয় যে অংশ আছে, দ্বিতীয় অংশের ভিতরে যে 11 জন যে পুরুষ এটা হলো দ্বিতীয় পুরুষ। এরপর দেওয়া আছে 27 জন বালক, এটা হলো দ্বিতীয় বালক। ঠিক আছে, আমাদের এই মানগুলা আমরা ওখানে বসাবো, এই মানগুলা বসায় আমরা কাজ করব। তাহলে মানগুলা বসাই এই সূত্রের ভিতরে, সূত্রের ভিতরে মানগুলো বসাই। প্রথম পুরুষ ছিল 3 জন, প্রথম বালক ছিল 9 জন, প্রথম দিন ছিল 60, প্রথম পুরুষ 3, দ্বিতীয় বালক 27 যোগ, এরপরে ছিল আমাদের দ্বিতীয় পুরুষ ছিল 11, প্রথম বালক ছিল আমাদের 9 জন। এখন 3 × 9 × 60, এরপরে 3 × 27, 3-এর সাথে যদি আমরা 27টা গুণ করি আমরা কত পাই? 81, যোগ আমরা যদি 11-র সাথে 9 গুণ করি 99। এখন উপরে থেকে আমরা যদি উপরগুলো আমরা ঠিক রাখি, যেরকম আছে এরকমই রাখি যাতে সুবিধা হয়, ভাঙানো অবস্থা থাকলে সুবিধা বেশি। 180, এটা কাটা। এই 6 দিয়ে যদি আমি 18কে ভাগ করি 3, এই 3 আর 3 কাটা, তার মানে কত? 9 দিন। তার মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা খুব সহজেই কাজের সমাধানটা করতে পারি। আমরা এই জাতীয় আরেকটি সমস্যা দেখব। এই জাতীয় আরেকটা সমস্যা যে এরকম এখানে দেওয়া আছে, 3 জন পুরুষ বা 6 জন মহিলা একটি কাজ 9 দিনে করতে পারে। 5 জন পুরুষ এবং 6 জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে? ঠিক আগের ম্যাথটা আমরা যেভাবে করেছি ঠিক এটাও সেইভাবেই করা যায়। এমসিকিউর জন্য এমসিকিউ পদ্ধতিতে আমরা আমরা এখন করি, কারণ লিখিত পদ্ধতিতে ওইখানে আমরা প্রথমে যে ম্যাথটা করলাম ওখানে লিখিত পদ্ধতি এবং এমসিকিউ পদ্ধতি দুইটা আমি দেখিয়েছি। এটা চাইলে দুইভাবে করা যায়, তবে এমসিকিউর জন্য সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করাই উত্তম। তাহলে আমরা সূত্রের যে ফর্মুলাটা আমি ওই পাশে একটু আগে যে লিখলাম এটা আপনারা দেখেছেন হয়তো, ওটা মনে রাখবেন। আমরা সরাসরি মানগুলো বসাই।
প্রথম পুরুষ 4 জন, এরপরে প্রথম যে মানটা ওই জায়গায় বালক ছিল এখানে মহিলা দেওয়া আছে, কোনো সমস্যা নাই, 6 দিয়ে দিই। আর প্রথম দিন এখানে 9 আছে, 9 দিয়ে দিই। প্রথম পুরুষ যেহেতু প্রথম পুরুষের সাথে ওই জায়গায় দ্বিতীয় বালকের একটা গুণের কথা বলা হচ্ছিল, তো এখানে বালক নাই, এখানে দেওয়া আছে মহিলা, তার মানে 4 × 6 যোগ এরপরে 4 জনের সাথে 4 জন পুরুষের সাথে 6 জন মহিলা গুণ করে দিলাম, এবং 6 জন মহিলার সাথে আমরা 5 জন পুরুষ গুণ করি। 4 × 6 × 9, 4 × 6 = 24, 5 × 6 = 30, নিচে যদি যোগ করি 54, 4 6 9, কাটাকাটি করি, 9 দিয়ে 54কে ভাগ করলে 6 9 54, এই 6 এবং 6 কাটা, তার মানে 4 দিন। আমাদের প্রশ্নে বলা হচ্ছিল যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারে, আমরা উত্তর পেলাম 4 দিন। আমরা আরেকটা সমস্যা দেখব। আরেকটা সমস্যা এখানে দেওয়া আছে, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, মানে 2 জন পুরুষ যে কাজ করে 3 জন বালক ঠিক একই পরিমাণ কাজ করতে পারে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারে। এই ম্যাথটা একটু অন্যরকম, ঠিক আছে, একটু ব্যতিক্রম। যেমন পূর্বের যে কাজগুলো করেছি, পূর্বের কাজগুলোর ভিতরে, যেমন আমি যদি দেখাই, পূর্বের কাজগুলো এরকম ছিল, সমস্যাটা এরকম ছিল যে 9 জন পুরুষ বা 3 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে, যেরকম দিন সংখ্যা বা আলাদা করে একটা মান দেওয়া ছিল। এটা কিন্তু সেরকম না, এটা কিন্তু একটু ব্যতিক্রম, ঠিক আছে, এটা ব্যতিক্রম। আমরা সরাসরি এটা ওই এমসিকিউ যেভাবে সমাধান করেছি ওইভাবে আমরা এটা করতে পারবো না, একটু পরিবর্তন করতে হবে। পরিবর্তনটাকে এরকম সংক্ষিপ্ত তো করা যায়, তবে এটা লিখিত পদ্ধতিতে কাজ করাই উত্তম। এটা আমরা করি এভাবে সমাধানটা। প্রথমে বুঝেন, ঠিক আছে, বুঝলে এটা সংক্ষিপ্তভাবেও করা যাবে, তবে ওই সূত্রের সাহায্যে করা যাবে না। দুইজন পুরুষ সমান 3 জন বালক, যেহেতু এরকম দেওয়া ছিল যে 2 জন পুরুষ যে পরিমাণ কাজ করতে পারে 3 জন বালক একই পরিমাণ কাজ করতে পারে, তাহলে আমরা এটা ইকুয়াল দিয়ে লিখতে পারি 2 জন পুরুষ সমান 3 জন বালক। তাহলে আমরা কি লিখব, যে 4 জন পুরুষ সমান আমরা লিখতে পারি 3 × 4 / 2 সমান 6 জন। হ্যাঁ, আমরা এরকমটা লিখতে পারি, কারণ যদি আমরা আরেকটা লাইন এই জায়গায় মাঝখানে করতাম এরকম 2 জন পুরুষ সমান 3 জন বালক, তাহলে 1 জন পুরুষ সমান বালকের পরিমাণ অবশ্যই কমবে, তখন এই জায়গায় মানটা এরকম থাকতো যে 3/2, ঠিক আছে। আর এর পরিবর্তিতে একজনের ক্ষেত্রে যেহেতু এত, তাহলে 4 জনের ক্ষেত্রে অবশ্যই বেশি, ঠিক আছে। এই অংশ থেকে আমরা এই অংশটা করতে পারি, যেহেতু আমরা সরাসরি করলাম এই জন্য আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। যারা না বুঝেন তারা এই যে মাঝখানের লাইনটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কত পেলাম, 4 জন পুরুষ সমান 6 জন বালকের সংখ্যাটা পেলাম। আমাদের এখন 4 জন, এই যে এখানে দ্বিতীয় অংশের ভিতর 4 জন পুরুষ 10 জন বালকের কথা বলা হচ্ছে, তার মানে 4 জন পুরুষ 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। এই 4 জন পুরুষের পরিবর্তে আমরা 6 জন বালক নিতে পারি, তাহলে তার মানে কত, বালকের সংখ্যা কত হবে, 4 জন পুরুষ বাদ দিয়ে আমরা নিলাম 6 জন বালক, তার মানে 6 জন যোগ 10 জন, তার মানে বালকের সংখ্যা
বালকের সংখ্যা দাঁড়ায় 16 জন। ঠিক আছে, 16 জন। এই 16 জন বালক, ঠিক আছে, 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে। ঠিক আছে, 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে। এখন আমরা সমাধানটা করি। এই যে জায়গায় লিখি 16 জন বালক একটি কাজ করে 21 দিনে। 16 জন বালক একটি কাজ করে 21 দিনে। একজন বালক একটি কাজ করে, এটা কি হবে, গুণ হবে না ভাগ হবে? 16 জন বালক যদি একটি কাজ 21 দিনে করে, একজন বালক কি সময় বেশি নেবে না কম নেবে? অবশ্যই সময় বেশি নেবে, সময়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। তার মানে 21 × 16। তাহলে আমাদের কোশ্চেনে বলা হচ্ছে যে ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? 6 জন দেওয়া আছে, ঠিক আছে, 6 জন পুরুষ। এই 6 জন পুরুষে যদি আমরা বালকে কনভার্ট করি, 2 জন পুরুষ সমান হলো 3 জন বালক, তাহলে 6 জন, ঠিক আছে, 6। এটা যদি আমি 6 বানাতে যাই, তার মানে কত? 3 দিয়ে গুণ করতে হয়, তার মানে এই জায়গায় 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 9। তার মানে 6 জন পুরুষ মানে হলো 9 জন বালক। এখানে আমাদের কত আছে? 6 জন পুরুষ দেওয়া আছে, এই 6 জন পুরুষ থেকে আমরা পেলাম 9 জন বালক, আর এখানে 15 জন বালক। তার মানে এখানে কত হবে? 9 + 15, 9 + 15 মানে এই 24 জন বালক একটি কাজ করতে পারে। 21 × 16 ভাগ হলো 24। আমরা কাটাকাটি করি, 8 দিয়ে যদি ভাগ করি, 8 × 2 = 16, 8 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে যদি আমি 21কে ভাগ করি 7, তার মানে 7 × 2 = 14, 14 দিন। তাহলে আমাদের কোশ্চেনে সর্বশেষ যেটা চাওয়া হয়েছিল যে ওই কাজটি 6 জন পুরুষ এবং 15 জন বালক কত দিনে করতে পারবে, আমরা সমাধান পেলাম কত? 14 দিনে। এটাই হলো এই প্রশ্নের লিখিত উত্তর।